আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে খুবই সুন্দর এবং দুর্দান্ত একটি মজার রেসিপি শেয়ার করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এবং যাবতীয় উপকরণ সব কিছুই নিয়ে নিয়েছি। আমি সাথে ২ ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা ১ থেকে ১.৫ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সাথে চাল কুমড়োর পাতা আছে। তো এখানে আমি ডাল যখন ভিজিয়েছি তখন অল্প ছিল, কিন্তু এই ডালটা ভেজার পরে যখন আমি বাটতে গিয়েছি তখন দেখি একদম বাটি ভরে গিয়েছে ডাল ভিজে। তো আমি তখন বুঝতে পারিনি, ভেবেছিলাম যে এখানে অল্প কিছু ডাল ভিজিয়ে রাখি, এখন বাটতে গিয়ে তো আমারই কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া তো আর কোনো কিছু পাওয়া সম্ভব না বা খাওয়াও সম্ভব না। তো এখানে যত কষ্টই হোক ডালটা আমাকে বাটতেই হবে। তাছাড়া রান্না বাড়ার কাজটা আমিই করি, যেহেতু রান্না বাড়ার কাজটা আমি করি সেক্ষেত্রে আমার এই বাটাবাটিটা আর অন্য কেউ এসে করে দেবে না, আমাকেই করতে হবে। এখন আমি এ পর্যায়ে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ এসব উপকরণ আমি পাটায় বেটে নেব। এসব কিছু না দিলে হয় কি, এই পাতা ভাজিটা খুব একটা মজা হয় না। অনেকেই আছে শুধু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে পাতা ভাজি তৈরি করে। আমরা যেভাবে এই পাতা ভাজিটা তৈরি করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এক একজনে এক এক রকম রান্না করে, সবার রান্না যে এক হবে বা টেস্টি হবে এমন কোনো কথা নয়। এক একজনের রান্না এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ আমরা কেউ একরকম না। আমার দাদি এই পাতা ভাজিটা খুবই পছন্দ করতেন। উনি যখন বেঁচে ছিলেন তখন মাঝে মধ্যেই এই রকম পাতা ভাজি তৈরি করতো। এই পাতা ভাজিটা গরম ভাতের সাথেও ভালো লাগে বা গরম গরম এমনিতেও খেতে খুবই ভালো লাগে। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে জিরে গুঁড়ো দিলাম। এখন আমি এই কুমড়ো পাতাগুলো সবগুলো সুন্দর করে বেছে ময়লা ফেলে তারপর এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটু ঝরিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে পাতায় যাতে পানি না থাকে, কারণ পাতায় পানি থাকলে আপনার পাতা ভাজিটা খুব মচমচে হবে না, একটু স্যাঁতস্যাঁতে থাকবে। সেজন্য আমি পাতাটা আগে থেকেই বেছে পানি ঝরিয়ে রাখবো। এরকম অনেক অহরহর খাবার আছে যেগুলো আমাদের নানি দাদিদের হাতে খেয়েছি, তারপর আর খাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এই ডালের পাতা ভাজিটা মাঝে মধ্যেই খাওয়া হয়। তাছাড়া তোমাদের সাথে আমি তিলের পাতা ভাজি সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আমি সব উপকরণ দিয়ে রেখেছিলাম। ডালটা এখন আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব, যাতে করে সব ধরনের মশলা ডালের সাথে মিশে যায়। এখন আমি চাল কুমড়োর পাতা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই পাতাটা বিছিয়ে তার উপরে ডাল দিয়ে ভালো মতো সুন্দর করে একটা শেপ আকার তৈরি করব। এক একজনে এক এক রকম শেপ করে, তো আমি এভাবে দিচ্ছি। খুব একটা ডিজাইন করতে যাচ্ছি না, যেহেতু আমি এটা পারি না, সেজন্য আমি যতটুকু সম্ভব করছি। তো এভাবে প্রত্যেকটা পাতার ভেতরে ডাল দিবেন আর ভাঁজ করবেন, ডাল দিবেন আর ভাঁজ করবেন। এরকম করতে করতে দেখবেন পাতার আকারটা ছোট হয়ে আসছে। তো এখন আমি চুলোয় কড়াই দিয়ে গরম তেলে পাতাটা সুন্দর করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো পাতা এক এক করে ভেজে নেব। এই পাতাটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, ভাত ছাড়াও খাওয়া যায়, গরম ভাতের সাথেও খুবই মজা লাগে। আমি এই পাতাগুলো ভাজছিলাম আর একটা খাচ্ছিলাম, যেহেতু এত সুন্দর পাতা ভাজি ডালের বড়ার সাথে আমি লোভ সামলাতে পারিনি। তো এখন আমার পাতাগুলো ভাজি করা হয়ে গেছে। এখন এক এক করে পাতা ভাজিগুলো প্লেটে গরম গরম পরিবেশন করব। তো এটার নাম তোমরা কোন জেলায় কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।